গ্রামের সবাই এই মানুষটাকে দেখে হাসত। তাকে কেউ সম্মান করত না। কয়েকজন গ্রামবাসী আঙুল দেখিয়ে হাসছে। ওই দেখো, আবার রমেশ এসেছে। কিন্তু কয়েকদিন পরে এমন কিছু হলো যা কেউ কল্পনাও করেনি। কিন্তু এমন কি ঘটেছিল? কেন সবাই হঠাৎ বদলে গেল? সেই ঘটনার শুরু কয়েকদিন আগে, যখন রমেশ নিজের সংসার নিয়ে লড়াই করছিল। তখন থেকেই এই ঘটনা শুরু হয়েছিল। বাবা রমেশ, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে। কবে আনবি বাবা? বাবা, আমারও বই আনতে হবে। কবে কিনে আনবে আমার বাকি বইগুলো? রমেশ চুপ করে থাকে, কারণ সেদিন রমেশের কাছে কোনো উত্তর ছিল না। সে তার পরিবারকে কি উত্তর দেবে সেটাই সে ভেবে পাচ্ছিল না। সারাদিন পরিশ্রম করেও ভাগ্য বদলাচ্ছিল না। রমেশ আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ তখন ঘন কালো মেঘে ঢেকে গেছিল। আমার খুব টাকার দরকার। আমার মা অসুস্থ খুব, দয়া করুন আমাকে। ছেলের জন্য বই কিনতে পারছি না, কিছু টাকা দিন আমাকে। না, কোনো টাকা হবে না। তুই আগের টাকায় শোধ করতে পারিসনি, তোর এখন কি করে টাকা চাইছিস তুই আমার কাছে? কিছু অপমান মানুষ চুপ করে সহ্য করে। সেদিন রমেশ বুঝতে পারছিল না কোথায় যাবে। তার বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। সে বাড়ি গিয়ে কি জবাব দেবে তার কাছে কোনো উত্তর ছিল না।
কে আপনি কাকু? এত বৃষ্টিতে আপনি বাইরে কি করছেন? কেউ আমার জন্য দাঁড়ালো না, তুমি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো? এত গরিব হয়েও তুমি আমাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছো? কাকু আপনি? এত বড় গাড়ি কোথা থেকে এলো? কে আপনি কাকু? তোমার মনে আছে সেদিন বৃষ্টির দিনে আমি যখন মাটিতে পড়েছি, কেউ আমার কাছে আসেনি, সবাই আমায় দেখে চলে যাচ্ছে, কিন্তু তুমি এসেছিলে আমাকে সাহায্য করতে। গরিব হয়েও আমাকে সাহায্য করেছিলে। এই গ্রামে কৃষকদের পরীক্ষা মিলতে এসেছিলাম, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে না মেয়ে, শুধু তুমি উত্তীর্ণ হয়েছো। সেদিন থেকে রমেশের জীবন পাল্টে গেছিল। কেউ তাকে দেখে হাসত না, সবাই অবাক হয়ে থাকত। রমেশ একটা নতুন জীবন ফিরে পেয়েছিল। মানুষের আসল পরিচয় তার টাকায় নয়, তার ভালো ব্যবহারে। ভালো কাজ একদিন নিজের ফল নিয়ে আসে।